তুমি কি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় বা তৃতীয় বর্ষের ছাত্র? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের সিবিসিএস প্যাটার্নে যারা গ্র্যাজুয়েশন দিতে চলেছে এই বছর, তাদের প্রত্যেকেই পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু প্রকাশিত করেছে ইউনিভার্সিটি। এবং নোটিশ অনুসারে 9 তারিখ অর্থাৎ গতকাল থেকে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের লিঙ্ক ওপেন হয়ে গিয়েছে এবং শুরু হয়েছে। এবার তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ নোটিশ অনুসারেই করতে হবে। 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ 15 তারিখ দুপুর 2টো পর্যন্ত তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। এবার যদি এই শিডিউল টাইমের মধ্যে করতে না পারো, সেক্ষেত্রে তোমাদের পরবর্তীকালে ইউনিভার্সিটি ডেট এক্সটেনশন করবে কিনা এই বিষয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ বিগত বছরগুলিতে তোমাদের ডেট বাড়িয়েছিল, কিন্তু এই বছর বাড়াবে কিনা বলা সম্ভব নয়। আরও একটা কথা গুরুত্বপূর্ণ মাথায় রাখো, যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে না তারা কিন্তু অ্যাসাইনমেন্ট এবং রিটেন পরীক্ষায় বসতে পারছো না, এটা কিন্তু একেবারেই স্পষ্ট। অর্থাৎ পরীক্ষায় বসতে চাইলে, অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে চাইলে এবং রিটেন পরীক্ষায় বসতে চাইলে তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক। এক্সাম ফর্ম ফিল আপ করার প্রসিডিওরটা কি একেবারে খুব ইজি। সেখানে বেশ কিছু তোমার তথ্য, যেমন এনরোলমেন্ট নাম্বার, তোমার নাম, জন্ম তারিখ, আবার তোমার লার্নিং সাপোর্ট সেন্টার, মানে তুমি যেই কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের নাম, সেটাকে লার্নিং সাপোর্ট সেন্টার বলা হয়, এবং এবিসি আইডি কোড, এই সংক্রান্ত যে কিছু কোড তোমার লাগবে, যেটা তোমার কাছে আছে, সেই তথ্য ফিল আপ করে সাবমিট করতে হবে। তারপর নির্ধারিত 1000 থেকে 1100 টাকার মতো সামথিং অ্যামাউন্ট তোমাকে পে করার পর তোমার এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। অতএব যারা পরীক্ষা এই বছর দিতে যাচ্ছ তারা অবশ্যই পরীক্ষার ফর্ম ফিল আপ করো, এবং যেসব স্টুডেন্টরা চাইছো না যে না আমি এই বছর পরীক্ষা দিতে পারবো না, আমার অন্য কোনো প্রবলেম আছে, আমি পরীক্ষাটা সামনের বছর দিতে চাইছি, তাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করার দরকার নেই, বা তারাও চাইলে করে রাখতে পারো যদি অ্যাসাইনমেন্টটা শুধু সাবমিট করতে চাও, রিটেন পরীক্ষাটা না দিতে চাইলে।